ময়নায় নয়, সারা পূর্ব মেদিনীপুর জেলাব্যাপী বিভিন্ন হাইস্কুলগুলোতে ম্যানেজিং কমিটি তৈরি হচ্ছে, অর্থাৎ পরিচালক কমিটি তৈরি হচ্ছে। এই পরিচালক কমিটি এরা তো ভোট তুলে দিয়েছে, স্কুল ভোট তুলে দিয়েছে, কলেজ ভোট তুলে দিয়েছে। 2021 সালে একটা অর্ডার ছিল যে এই এমসি বোর্ডে কারা কারা থাকবে। সেই এমসি বোর্ডে গভর্নমেন্ট প্রতিনিধি, অর্থাৎ যে আমাদের লোকাল এসআই সাহেব আছেন তার প্রতিনিধি থাকবেন, আর অভিভাবক প্রতিনিধি থাকবেন, যাদের স্কুলে ছেলেমেয়েরা পড়ে তাদের কাছ থেকে অভিভাবক প্রতিনিধি থাকবেন, এবং সঙ্গে এমএলএর প্রতিনিধি থাকবেন। 2021 সালের এই পর্যন্ত অর্ডারটা ছিল। নতুন একটা অর্ডার তৈরি করেছেন আমাদের মুখ্যমন্ত্রী, যে অর্ডারে এমএলএর প্রতিনিধিকে তুলে দিয়েছেন। অর্থাৎ প্রত্যেকটি হাই স্কুলে এরা তৃণমূলের একটি আখড়া তৈরি করতে চলেছে, এবং এই আখড়াটা আগামী দিনে শিক্ষা ব্যবস্থা তো শেষ হয়েছে, ওটা পশ্চিমবাংলার শিক্ষা অবস্থায় শেষ। আগামী জানুয়ারি মাসে 25,000 মানুষের, অর্থাৎ 25,000 এই স্কুল টিচারদের ভবিষ্যৎ ঝুলে রয়েছে। তাই আগামী দিনে আরও এই শিক্ষা ব্যবস্থাটাকে এরা শেষ করতে চাইছে। এরা বিরোধীদেরকে কোথাও মর্যাদা দিচ্ছে না। এখানকার বিধায়ক মাননীয় অশোক দিন্দা মহোদয়, তার প্রতিনিধি প্রতিটি হাই স্কুলে যাওয়ার কথা ছিল। সেই যে অর্ডারটা ছিল, সেই অর্ডারটাকে নষ্ট করে একটা নতুন অর্ডার এনেছেন, যাতে কোনো রকম এমএলএর প্রতিনিধি থাকবে না। এদের এই একনায়কতন্ত্র আগামী দিনে একটা ভয়াবহ জায়গায় যাবে। প্রতিষ্ঠানগুলোতে হেডমাস্টারমশাই চালাচ্ছিলেন, তৃণমূলের এক একজন করে লিডার যাচ্ছে, এবং বেশিরভাগ অধিকাংশই লিডাররা অযোগ্য লিডার যারা যাচ্ছে, তারা হাই স্কুলগুলোতে পার্টি অফিসের আখড়া তৈরি করবেন। বিরোধীদের থাকলে তাহলে একটা মুভ হতো, এলাকায় উভয় পক্ষের আলাপ আলোচনা হতো। আমরা বলিনি যে আপনাদের গভর্নমেন্ট প্রতিনিধি লিডাররা যাক, সঙ্গে এমএলএর প্রতিনিধিকে এরা বাদ দিয়েছে। এরা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একেবারেই শেষ পর্যায়ে পৌঁছে দিয়েছে। যেটুকু আছে সেটুকু এরা শেষ করবে। অধিকাংশই হাই স্কুলগুলোতে এই পরিচালন কমিটি না থাকার জন্য মিড ডে মিল থেকে বিভিন্ন কারচুপি, গতবারেই তো আমি 2-3টে হাই স্কুলে মিড ডে মিলের কারচুপি ধরেছিলাম। কিন্তু এখন যারা যাচ্ছে তারা এর থেকে বেশি দুর্নীতি করবে বলে আমার মনে হয়। এই বিস্তর নিয়ে আমরা অভিযোগ করেছি ডিআইকে, অভিযোগ করেছি লোকাল, আমরা এসআইকে অভিযোগ করেছি। চিন্তা করতে পারেন যে কোন জায়গায় এরা যাচ্ছে। এলাকার জনপ্রতিনিধি, বিধায়ককে এরা অবজ্ঞা অবহেলা করছে। কোন পর্যায়ে নেমেছে এরা? শিক্ষা ব্যবস্থাকে একদম তলানিতে ঠেকিয়েছে। যেটুকু আছে আগামী দিনে ছেলেমেয়েরা ভবিষ্যতে যে স্কুলে পড়বে, এই লিডাররা আগামী দিনে তারা তৃণমূলের ক্যাডার তৈরি করার জন্য এরা যাচ্ছে প্রত্যেকটা হাই স্কুলে। এটা নিয়ে এরা বেশি থাকবে না। আপনাকে বলতে পারি এর শেষ হবেই, এদের সর্বনাশ হলো বলে। আচ্ছা, আমি বলি যে গত 16ই ডিসেম্বর 2024 এই তারিখ থেকে ময়না বিধানসভার অন্তর্গত যে 38টি স্কুল আছে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, তার কমিটিগুলো এসেছে, এটা আমরা খবর পেয়েছি। এবং এই কমিটির ব্যাপারে আমাদের কাছে যে নির্দেশ এসেছে বা যে নির্দেশ আছে, সেটা হচ্ছে যে একজন প্রেসিডেন্ট হবেন, যেখানে স্কুল ওই এলাকার থেকে হবে, এবং তার সাথে 2জন পার্সোনাল ইন্টারেস্ট ইন এডুকেশান অর্থাৎ পিআই 2জন ব্যক্তি হবে। অর্থাৎ মোট 3জন উচ্চ শিক্ষা দপ্তর থেকে 3জনের কমিটি করে স্কুলে পাঠানো হয়েছে। এখানে আমি বুঝতে পারছি না উনি কেন বলছেন যে এ দলের নেই, ও দলের নেই। তো দলের তো কোনো বিষয়ই নয়, একজন প্রেসিডেন্ট আর 2জন পার্সোনাল ইন্টারেস্ট ইন এডুকেশন। আর এই কমিটি 12 জনের মোট কমিটি, 3জন উচ্চশিক্ষা সংসদ থেকে পাঠানো হয়েছে, আর 2জন ওই বিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী আছেন তাদের গার্ডিয়ানের মধ্য থেকে 2জন মনোনীত হবেন। 3-2-5 হেডমাস্টার মশাই সেক্রেটারি হিসেবে থাকবেন 6, আর টিয়ার্স অর্থাৎ টিচার্সদের মধ্য থেকে 3জন নির্বাচিত হবেন, 6-3-9, এবং নন টিচিং স্টাফ থেকে 1জন নির্বাচিত হবেন, 9-10, আর
সংশ্লিষ্ট স্কুল যে এসআইয়ের অন্তর্ভুক্ত সেই এসআই থাকবেন 11 এবং একজন বিএমওএইচ বা সিএমওএইচ এর একজন প্রতিনিধি বা মেডিকেল অফিসার, এই 12 জনের কমিটি। এখানে আমি জানি না কোনো একজন বিধায়কের প্রতিনিধি, কোনো একজন এমপির প্রতিনিধি, কোনো একজন পঞ্চায়েত সমিতির প্রতিনিধি থাকলে সেই স্কুল বিদ্যালয় ভালো চলবে। আর এই ইনারা যারা আছেন বা থাকবেন ইনারা চালাতে পারবেন না, এইসব অযৌক্তিক কথাবার্তার আমার মনে হয় না কোনো মানে আছে। এগুলো জাস্ট সমালোচনা করার জন্য সমালোচনা। আর যেটা বলছেন যে অর্ডার, এই অর্ডার আমি যতদূর জানি যে 2011 সালের পর থেকে স্কুল কমিটিগুলো নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার পর বিভিন্ন কারণে সরকার বন্ধ করেছেন স্কুল ম্যানেজিং কমিটি নির্বাচন। তো তারপর থেকেই এই যে অর্ডারটা, যে অর্ডার অনুযায়ী কমিটি গঠন হয়েছে সেই অর্ডার অনুযায়ী চলছে। কোনোদিনই ওই বিধায়কের প্রতিনিধি, ওই অন্য কারো প্রতিনিধি এরকম ছিল না। যা উনি বলছেন কোথা থেকে সেটা ওনার ব্যাপার। তো আমার মনে হয় দীর্ঘদিন ধরে বিদ্যালয়গুলো একটা অভিভাবকহীন অবস্থায় ছিল এবং এলাকার যে দাবি দাওয়া বা ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধে অসুবিধে এগুলো নিয়ে বলার মতো সেরকম প্রতিনিধি ছিল না। এই কমিটি আসার ফলে আমি বলবো যে আগামী দিনে শিক্ষা ব্যবস্থা অত্যন্ত মজবুত হবে এবং অত্যন্ত শক্তিশালী হবে। যেটা ময়নার শিক্ষা ব্যবস্থা নিয়ে তো বলার কিছু নেই, কোথাও কোথাও দু একটি ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল মিড ডে মিল। তারপর থেকে আমরা প্রায় সর্বদলীয় মিটিং করে 12 দফা আমরা নির্দেশাবলী আমরা প্রতিটি স্কুলে পাঠিয়েছি এবং 5 জনের মনিটরিং কমিটি করেছি। তারা নিশ্চিতভাবে দেখছেন যে কোথায় কোনো অসুবিধে আছে কিনা, এবং আরও সুবিধে হলো এই কমিটিগুলো হয়ে যাওয়ার ফলে বিদ্যালয়গুলো সুন্দরভাবে চলবে এবং তাদের বিদ্যালয়গুলোর সুবিধে অসুবিধে, সেই সাথে এলাকার যারা ছাত্রছাত্রী গার্ডিয়ান তাদের সুবিধা অসুবিধে সব কিছু বিবেচনা করে আরও যাতে এডুকেশনটা একটা ভালো জায়গায় পৌঁছায় সবাই মিলে চেষ্টা করবে। এখানে রাজনীতির কোনো ব্যাপার নেই।